বৃষ্টির দিনগুলো মনে হয় অনেক বেশি সুন্দর কাটে। বৃষ্টি দেখলেই সেই ছোট্টবেলায় ফিরে যাই। বৃষ্টিতে ভিজে ভিজে বাচ্চাদের সঙ্গে গোসল করা, আর বৃষ্টির দিনে এই গরম গরম স্পেশাল খিচুড়ি। আমার ঘরে যেহেতু ঘরোয়া মশলাগুলো থাকে, তাই রান্না বান্না নিয়ে আর কোনো টেনশন থাকে না। আর এই স্পেশাল মেজবানি মশলাটা থাকলে তো যে কোনো রান্নায় খুব সহজে ঝটপটি করে ফেলতে পারি। তারপরে আমার ঘরে আছে খুবই মজাদার শুটকির বালা চাও। সব মিলিয়ে আজকের বৃষ্টির দিনটা একদমই স্পেশাল হয়ে থাকলো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? বেশ কিছুদিন ধরে এই তো বৃষ্টি দেখতেছি, তবে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখতেছি ঝমঝম বৃষ্টি। আর বৃষ্টি দেখলে আসলে অন্য কিছু খাইতে ইচ্ছে করে, মনে হয় অন্যরকম কিছু রান্না করি। আর কিছু মাথায় এলো না, হেলো খিচুড়ি রান্নার কথা। ঘরে যেহেতু গরুর মাংস ছিলই, তাই তো এই তো 1 কেজির মতো গরুর মাংস বের করে নিলাম। গরুর মাংসটাকে সুন্দর করে এই তো কেটে কুটে ধুয়ে নিছি। তারপরে এখানে চাল আর ডালটাও ধুয়ে নিছি। গরুর মাংস দিয়ে ঝাল ঝাল গরম গরম খিচুড়িটা রান্না করব। আর এই তো দেখুন, আমার মেজবানি মশলাটা থাকলে আসলে সব রকম মাংস রান্না, খিচুড়ি রান্না, পোলাও, বিরিয়ানি, কাচ্চি সব কিছুই রান্না করতে পারি খুব সহজেই। সকালবেলা কিন্তু বৃষ্টিটা দেখে আমি এই তো খিচুড়ি রান্নাটা শুরু করেছি। সব কিছু রেডি করতে করতে বৃষ্টিটা কিন্তু আবার চলেও গেছে। সকালের খাবার দাবার এখনো যেহেতু খাওয়া হয় নাই, এই তো রান্না বান্না করতেছি। খিচুড়ি রান্না হলে তারপরে খাবো। আমার খাঁটি সরিষার তেলটা আমি এই তো কড়াইয়ে দিয়ে দিলাম। চুলার জালটা ধরিয়ে দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ, মরিচ ও রসুনগুলো দিয়ে দিলাম। এগুলো এখন তেলের মধ্যে একটু ভেজে নেব। আর যারা আমার ঘরোয়া মশলাগুলো অর্ডার করতে চান বা খাঁটি সরিষার তেলও নিতে চান, তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার করে নিতে পারেন। যে কোনো রান্নাকে সহজ করতে হলে বা টেস্টি করতে হলে অবশ্যই যদি ঘরে থাকে আমার ঘরোয়া মশলাগুলো, যে কোনো রান্নায় খুবই মজাদার হবে খেতে। পেঁয়াজ, মরিচ ও রসুনটা ভাজা ভাজা হয়ে আসতেছে, তার মধ্যে এই তো আমি আদা, রসুন ও জিরা বাটাটা দিয়ে দিলাম। এই বাটা মশলাগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব, এতে যে কাঁচা গন্ধ থাকে মশলার সেটা আর থাকবে না। এই মশলাগুলোকে আর একটু ভালো করে কষানোর জন্যই অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি বারান্দায় বসে বসে আলোক চুলাতে রান্না করতেছি, কারণ কখন বৃষ্টি আসে কখন রোদ আসতেছে এটা বলা যাচ্ছে না। এবারেই তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছুই দিয়ে দিচ্ছি। আর এই তো আমার স্পেশাল মেজবানি মশলাটা, এটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আমার এই মেজবানি একটি মশলা গুঁড়ার মধ্যে কিন্তু রয়েছে 25টিরও বেশি মশলার উপাদান। আর এই মশলাটা সেই জন্যই স্পেশাল। এই মশলা দিয়ে যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, আমার খাবারগুলো একটু বেশি মজা হয়। রান্না করতে গেলে প্রায় দিনই লবণ দিতে ভুলে যাই, এই তো পরে দিয়ে দিলাম। সেই জন্য মশলা কষাতে কষাতেই মনে হয়েছিল যে লবণটা দিই নাই। পরে তো লবণটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবারে তো মাংসটাকে দিয়ে দিচ্ছি। গরুর মাংসের টুকরাগুলোকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিছি, একদম ছোটও না আবার বড়ও না। এখন এই তো মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব। গরুর মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য অনেকটা সময় নিয়ে ভালো করে গরুর মাংসটাকে সিদ্ধ করে নিলাম। এবারেই তো চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম, সেগুলা দিয়েও ভালো করে মাংসের সঙ্গে ভেজে নেব। চাল, ডাল, মাংস সব কিছুই যত ভালো করে এই তো ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া যাবে, ততই কিন্তু খিচুড়ির টেস্ট বেশি হবে। এই তো দেখুন, অবশ্য দেখে আপনারা বুঝতে পারতেছেন কতটা ভাজা ভাজা হয়েছে। এবারেই তো আমি গ্যাসের চুলাতে গরম পানি করে এনেছি, এনেই তো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। খিচুড়ি রান্না একদমই সহজ আর খুব তাড়াতাড়ি মনে হয় রান্না করা যায়। আর এই তো এখন পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব।
খিচুড়ি রান্না করতেছি, ওদিকে কিন্তু আমার চিংড়ি মাছের যে শুটকির বালাচাও সেটা বানিয়ে রেখেছি। সেই জন্য আরও কোনো টেনশন নেই, শুধু খিচুড়িটা রান্না করব। আর শুটকি মাছের বালাচাও দিয়ে অনেকটা মজা করেই খাবো। সেই জন্য এই তো নির্ঝামেলায় রান্না করে নিচ্ছি খিচুড়িটাই। খিচুড়িটা প্রায় হয়ে আসতেছে, তবে আর একটু পানি আছে, এটা যখন শুকিয়ে যাবে তাহলেই হয়ে যাবে। এই তো মাঝে মাঝে একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে নিচে পুড়ে লেগে যাবে। আবারও ঢেকে দিলাম। এদিকে এই তো আস্তে আস্তে আমার খিচুড়িটা হোক। আর এদিকে আমি যে শুটকির বালাচাওটা বানিয়ে রেখেছি, এইটা আবার পেঁয়াজ ও কাঁচামরিচ ও সরিষার তেল দিয়ে একটু ভালো করে হাতে মেখে নেব। ঘরে ধনিয়া পাতা থাকলে এই ভর্তাটা আরো বেশি ভালো লাগতো, তবে ধনিয়া পাতা যেহেতু নাই, এই তো এভাবে ভর্তাটা করে নিচ্ছি। আর চিংড়ি মাছের শুটকির বালাচাওটা আপনারা যদি মনে করেন এমনিতে বানিয়ে রাখবেন, এভাবে ভর্তা না করেও খাবেন, তারা কিন্তু এমনিতেও খেতে পারবেন। গরম ভাত বা যে কোনো কিছু দিয়েও খেতে ভালো লাগে। মুচমুচে বালাচাওটা এই তো হাতে ডলে আবারও ভালো করে মেখে নিলাম। এই বালাচাওটা যদি আপনারা অর্ডার করে নিতে চান, তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন আমার কাছ থেকে। কারণ এই চিংড়ি মাছের শুটকির বালাচাওটা যদি আপনার ঘরে থাকে, অনেক সময় রান্নার সময় থাকে না বা কাজের চাপে রান্না করতে পারেন না, তখন কিন্তু এই বালাচাওটা দিয়ে আপনি গরম ভাত রান্না করে খেয়ে নিতে পারবেন। এই চিংড়ি মাছের শুটকির বালাচাওটা আপনি কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও 2 মাস অবধি খেতে পারবেন অনায়াসে। বয়মে রেখে দিলে একদম যেমন তেমনই থাকে, একদমই মুসমুসা থাকে, একটু নরম হয় না। আর এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে, গরম গরম চুলার উপর থেকেই উঠিয়ে নিচ্ছি। খিচুড়ি কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে। আর এই তো গরম গরম খিচুড়ি প্লেটে বেড়ে নিলাম। খিচুড়িটার মধ্যে একদম মাংসগুলো অনেক বেশি বেশি হয়ে আছে, কারণ অনেক পরিমাণেই মাংস দিছি। এবারে তো নিয়ে নিলাম সেই বালাচাওটা। যারা শুটকি মাছের গন্ধ সহ্য করতে পারেন না বা শুটকি মাছ পছন্দ করেন না, তাদের কাছেও খুব ভালো লাগবে এই বালাচাওটা। আর এই তো আমার খিচুড়ি রান্নার শেষ, এদিকে খাওয়া দাওয়া করব। আর বৃষ্টি চলে আসছে একদম ঠিক টাইমে। বৃষ্টিটা দেখে খুব ভালো লাগলো। এখন ঝমঝম বৃষ্টি পড়তেছে, চারিদিকে বৃষ্টির শব্দ। আর এই তো খিচুড়িটা খাবো, এদিকে বৃষ্টিটা উপভোগ করব। বৃষ্টি যে শুরু করছে আর বৃষ্টি থামে না। এদিকে খাওয়া দাওয়া শেষ করে দুপুর হয়ে আসতেছে। দুপুরের টাইম, বাচ্চাদের গোসলের টাইম হয়ে গেছে। আর বৃষ্টি আসলে আমাদের 2 ছেলেকে আর ধরে রাখা যায় না। ওদের ভিজে ভিজে গোসল করা দেখে আমারও ইচ্ছে করতেছিল ভিজতে। আর গোসল যেহেতু করতেই হবে, তাই তো বৃষ্টিতে নেমে পড়লাম। আর আমার বৃষ্টিতে ভিজে দেখে আমার ছেলে তো ভীষণ খুশি। এখন মা ছেলে সবাই মিলে খুব আনন্দ করে বৃষ্টিতে ভিজে ভিজে গোসলটা করে নেব। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা এখনও লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন। আল্লাহ হাফেজ।